নষ্ট হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র ছাত্রের ব্রেন বা না, আমাদের কিছু দায় আছে। বিভিন্ন কৌশলে আমাদের কিন্তু এই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করতে হবে। তা এটা তো গেল হেফজখানা নিয়ে। আমরা যে বিষয়, আমার সময় কত আছে আর, পার হয়ে গেছে নাজারার তো। জি 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 জি, মানে আমার তো মেন তো আসলে আসছে আমি নাজারাটা বুঝিয়ে দেওয়ার জন্য, মানে কেবল তো আমপারাটা আমি ওই জন্য ওটা তুলতে চাইছিলাম না আমি। আচ্ছা, স্টেপ বাই স্টেপ তাহলে আসি। আমাকে আর 15-20 মিনিট দেন। এর পরের যে আছে একটু হলো তো কি ওই পাশে একটু বাড়াই দিন। তাহলে আমরা কোন পর্যন্ত আসলাম উস্তাদ? আমরা কোন পর্যন্ত আসছি? আমপারা জিলজাল পর্যন্ত এখন পড়াইতে পারবো না ইনশাল্লাহ? কোন সমস্যা আছে? আচ্ছা, এরপরে হচ্ছে সূরা বাইয়িনাত থেকে বুরুজ ও জিলজালে একটা পরীক্ষা হবে। এটা স্টেপ 3টে পাঠ করার কারণ হচ্ছে জিলজালে একটা পরীক্ষা মানে প্রতিষ্ঠান থেকে হবে। যখন জিলজাল থেকে বাইয়িনাতে যাবে অবশ্যই জিলজাল পর্যন্ত একটা পরীক্ষা হবে। বুরুজ পর্যন্ত যখন আসবে তারপরের সূরাটা যাইতে গেলে প্রতিষ্ঠান থেকে একটা তার পরীক্ষা সে নিতে পারবে না, এটা আইন। মানে সূরা ফাতিহা থেকে জিলজাল পর্যন্ত পড়াইছে, বাইয়িনাতে যাবে না, প্রতিষ্ঠান একটা অন্য আরেকজন শিক্ষকক দায়িত্ব দিল যে আপনি পরীক্ষাটা নেন, ঠিক আছে কিনা। উনি পরীক্ষা নিবে, উনি যদি বলেন হ্যাঁ সবকিছু ঠিক আছে, দুই একজন একটু দুর্বল আছে, কোনো সমস্যা নেই, তাহলে পরের কি পরের সূরাতে যাবে। এরপরে বুরুজ পর্যন্ত আসবে। বুরুজ বুরুজ পর্যন্ত আসলো। এই বুরুজ পর্যন্ত আসবে কিভাবে? শুধু শব্দ শব্দ দুইটা জিনিস। কয়টা? ওস্তাদ কিভাবে পড়াবে? প্রত্যেকটা আমপারাতে পড়াবে। এলে পড়াবে হলো তো কি, এখন ব্ল্যাকবোর্ডে পড়াবে না কোথায় পড়াবে? না, ব্ল্যাকবোর্ড তো হলো কি জিলজালের আগেই তো শেষ হয়ে গেছি, জিলজালের আগেই শেষ হয়ে গেছি। এবার পড়াবে আমপারার মধ্যে। এই কারণে আমরা একটা আমপারা ব্যবহার করতেছি, যদিও এতদিন আমরা তাহফিজ আমপারাটা ব্যবহার করছি, এবার আমরা নতুন নিজেরাই আমরা আমপারা ওটা তৈরি করে ফেলছি। তাহফিজের আমপারাটা অনেক দাম বেশি, আমরা হয়তো নিজের একটা ওটাই আদলে আমরা আর কি আর একটা মানে আমপারা তৈরি করছি। শব্দ শব্দ করে দেওয়া আছে, গোটা গোটা হচ্ছে ইয়াটা আমপারাটা শব্দ শব্দ করে দেওয়া আছে, যেন আপনি শব্দ খুঁজতে না হয়। মানে আপনি কোরআন শরীফে যখন শব্দগুলো খুঁজবেন, বাচ্চারা শব্দ খুঁজে পাচ্ছে না, এরকম যেন না হয়। এই জন্য আমপারা আলোতে কি যতদিন আমরা ওটা বাইর করে নেই, আপনারা তাহফিজটাও ব্যবহার করতে পারবেন। শব্দ শব্দ করি, একটা শব্দ কয়বার করি ভাই? আর এই যে এটা বসার কিন্তু সিস্টেম আছে ভাই, পুরো গোল করে হেলতে বসবে, ওস্তাদ এখানে বসবে, ইয়া করি না। কায়দার সিস্টেম কি ভাই? এটা ট্রেনিং এ বলা করছে না, কায়দার সিস্টেম এবার গোল করে হয় না। কায়দার সিস্টেম কি? লাইন লাইন লাইন। আর আমপারা বা নাজারার মস্কের পদ্ধতি কি? এই শুরু হবে গোল, কারণ আপনার ঠোঁট দেখতে হবে। কারণ কাইফিয়ত নামে একটা জিনিস আছে, এগুলো যারা ট্রেনিং করছেন বা হাফেজ আছেন তারা বুঝবেন। এর কাইফিয়ত দেখতে হবে। আর আপনার কায়দার বাচ্চার কি করতে হবে না, কাইফিয়ত টাইফিয়ত দেখার সময় নেই, আপনি চিনাবেন বেশি। ওদের তো ডাকায় মানে সামনে ডাকতে হবে, ইয়া করতে হবে, অনেক কাহিনী আছে। তাহলে গোল করে বসাবেন, বসে আপনি মস্ক করালেন। এবং প্রত্যেকটা খেয়াল করে আপনি যখন মস্ক করাবেন সূরা বাইয়িনাত প্রথম একটা শব্দ 10 বার মস্ক করালেন, পরের শব্দটা 10 বার মস্ক করালেন, তারপরের শব্দটা 10 বার, এরকম করে আয়াত হয়ে গেল, পুরো আয়াতটাই 10 বার, এরকম করে পুরো কি ইয়াটা পুরো সূরাটা মস্ক বা যতটুকু সবক দিবেন ততটুকু মস্ক করায় দিলেন। দেওয়ার পরে এবার বললেন তোমরা দুইজন দুইজন করে কি করো, মানে একজন রিডিং, ও রিডিং পড়বে, ও ধরবে, ও রিডিং পড়বে, এ ধরবে। মানে ওস্তাদের কাছে আসার আগ পর্যন্তই ওরা একবার মানে কোনো জায়গায় আটকাটকে হলো ঠিক করে নিল, নিয়ে এবার প্রত্যেকটা ছাত্র এক এক করে ডাক দিলেন, ছাত্র আসি রিডিং আপনার সবক শুনাইলো। ভাই বুঝাইতে পারছি? কারা কারা বোঝেন নাই? সবাই বুঝছেন? বুরুজ পর্যন্ত, বুরুজে যখন থাকে ইন শিক্ষকে যাবে, অবশ্যই অফিস থেকে, অফিস মানে কর্তৃপক্ষ যাকে বলবে সে পরীক্ষা নেবে। মানে পরের ইয়াটাতে যেতে গেলে অফিস থেকে একটা কি হবে, পরীক্ষা হবে। বাইয়িনাত নাবা পর্যন্ত গেল, পুরো আমপারাটা একটা পরীক্ষা হবে। পরীক্ষা কে সে নিজে নেবে? কে পরীক্ষা নেবে? অফিস। এখন অফিস কর্তৃপক্ষ যদি নিজে পারে, হ্যাঁ সেটা কে নিবে? সেটা মানে অফিস ওই শিক্ষক নিতে পারবে না।
তার পরীক্ষা সে নিতে পারবে না। এতে তিনটে স্টেপটা কি জন্য আবার বুঝাইতে পারছি, তিনটে যে মানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে না, সূরা জিলজালে পরে বাইয়িনাত যাবা গেলে একটা পরীক্ষা হবে, বুরুজের পরে ইনশিকাকে যাইতে গেলে একটা পরীক্ষা হবে, নাবা শেষ করার পরে পুরো নাবা মানে আমপারাটার একটা পরীক্ষা হবে, 3 মাস সময়। এখন যোগ্যতাটা কি হবে? হরফ পুরো আয়াতটা সুন্দর করে পড়ে যাবে, কোনো আটকাট কি, যেটা রওয়ানি কি বলে, রওয়ানি কি মানে চালু, চালু মানে বাংলাতে যেটা আমরা কি চালু বলি, চালু পড়বে, সুর ছাড়া, হরফের উচ্চারণ হাই, মানে খুব সুন্দর। হরফের উচ্চারণ কি হবে, মানে সুন্দর হবে, সুর ছাড়া পড়বে। ভাই এতটুকু যোগ্যতা, হরফের উচ্চারণ কি পড়বে, সুন্দর করবে, আর এক আয়াত করে একবার রিডিং পড়তে পারবে। এরপরে যাবে মানে 29 পারায়। 29 পারা এই প্রত্যেকটা আয়াতে দুইটা দুইটা করে শব্দ মস্ক করাই দেবে, কিন্তু শর্ত এখানে একটা, শর্তটা হচ্ছে কি, যেই আচ্ছা আমপারার মধ্যে অনেক শব্দ মস্ক হয়েছে না, প্রত্যেকটা শব্দ 10 বার 10 বার করে মস্ক হয়েছে, মানে একেবারে গোড়া কোরআন শরীফের না হলে কত পার্সেন্ট শব্দ মস্ক হয়েছে, না হলেও 60-70%। মানে যদি আমপারাটা প্রত্যেকটা শব্দ 10 বার ওরা ফের আবার নিজেরা মস্ক করছে, তাহলে কোরআন শরীফের কত পার্সেন্ট, মোটামুটি 60-70% কিন্তু শব্দ মস্ক হয়ে গেছে। এরপরেও আরো 30 বা 40 বাকি আছে না। এই আমপারা 29 পারায় যখন আসবে, আপনি দুইটা বা তিনটে বা একটা দুইটা দুইটা করে শব্দ কি করাচ্ছেন, মস্ক করাচ্ছেন একবারে। কিন্তু দেখলেন ওই শব্দটা কিন্তু আমপারা বা পিছনে পড়ে নাই, আপনি হাফেজ সাহেব মানুষ না, এই কারণে নাজারা শিক্ষক হাফেজ ছাড়া নেওয়ার নিয়োগ নিষেধ। মানে আমাদের তরিকে আমরা এখন পর্যন্ত রাখি নাই, আমরাও বলি যে নাজারা শিক্ষকটা হাফেজ হওয়াটা এই কারণে জরুরি। ওই শিক্ষকটা বুঝতে পারবে যে পিছনে এই শব্দটা পড়ে নাই, তাহলে ওই একটা শব্দই, যেই শব্দটা কঠিন বা ও পিছনে কি করে নাই, পড়ে নাই, এই শব্দটা একটা শব্দই কি করবে, মানে শব্দটাই মস্ক করাবে। এবাদে যেগুলো বারবার আল্লাযিনা ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, মানে এই বলেন দিন আমপারার মধ্যে মস্ক করে আসছে না, আলহামদু লিল্লাহি, মানে মানে আলামিন তো কত জায়গা তো কি মানে মস্ক করে আসছে। এই জিনিসগুলো যখন আসবে তখন তো আপনার ওটা আপনার কি মস্ক বেশি করার দরকার নাই, দুইটা বা তিনটা বা চারটাও আপনি মস্ক করাইতে পারেন। যেই জিনিসগুলো কি বলে বেশি মস্ক করে আসছে, ওগুলা তো কি এই 10 বারও মস্ক করার প্রয়োজন নাই, আপনি মস্ক করাবেন 5 বার 6 বার 3 বার 4 বার 6 বার। এইখানে একটা থিওরির উপর পুরো নাজারাটা মানে হবে, সেটা হচ্ছে না না সম্ভব নয়, এটা হাফেজ ছাড়া কিভাবে বুঝবো, তো পিছনের তো জানে না নাজারার। এই কারণে নাজারা শিক্ষক অবশ্যই হাফেজ হওয়া বাধ্যতামূলক। এখন এইখানে একটা বিষয় আছে ওস্তাদ, নাজারা পড়ানোর কি মানে শর্ত কি, নাজারা ওস্তাদের কাজ কি? নাজারার ওস্তাদের কাজ হচ্ছে কঠিন শব্দকে সহজ করাই নাজারা ওস্তাদের কাজ। নাজারার ওস্তাদের কাজ কি ওস্তাদ বলেন তো? সহজ শব্দকে সহজ করা নাজারা ওস্তাদের কাজ। কেন? আমরা তো ওটাই করি, আমরা তো ওটাই করি। ও মস্ক করায় কি জানেন, যেগুলো সহজ সহজ ওগুলাই গেলে মস্ক করায়, ওগুলাই গেলে মস্ক করায়। আরে বলা হচ্ছে কঠিন শব্দকে সহজ করে দেওয়াই নাজারার ওস্তাদের কাজ। আর ও খালি কি করে জানেন, 2-4টা এলো তো কি সুরে আনা জেলে মানে সহজ, ওগুলাই খালি মস্ক করে দেয়, বাকিগুলো তোরা পড়। তাহলে একটা পৃষ্ঠে ধরেন 28 নম্বর পারা বা 29 পারার একটা পৃষ্ঠে আপনি মস্ক করাবেন, আপনি সব শব্দগুলো মস্ক করাবেন? সবগুলো আপনার মস্ক করার প্রয়োজন আছে? আপনি প্রথম আয়াতটা মস্ক করালেন, এই আয়াতের মধ্যে আপনি দেখতে হবে যে কোন শব্দটা বেশি কঠিন বা কোন শব্দটা। এইখানে আমরা ইতকানে যেটা করছি সেটা হচ্ছে আমরা এই ছাত্র এইখানে আমাদের প্রথম হচ্ছে পুরো নাজারাটা 6টা কাজ না 5টা কাজ, আমি সিরিয়ালে বলি তাহলে মিলে যাবো, 5টা না 6টা মিলে যাবো আর কি।
প্রথম কাজ হচ্ছে নাজারার যখন আপনি পড়াতে থাকবেন 29 পারা থাকি, তখন আপনার কাজটা করতে হবে। আমি সিরিয়ালে বলি, লেখা আছে আমার, ভুলে গেছি, আমি কাজটা বলে দিই, প্র্যাকটিক্যালটা দিলে আপনি। সেটা হচ্ছে প্রথম উস্তাদ কি করবে, সবাইকে বলবে, যেমন 29 পারা 1 নম্বর পৃষ্ঠা আপনি পড়াবেন, সবাইকে বললেন যে সবাই 29 পারার পৃষ্ঠাটা প্রত্যেকটা আয়াত আপনারা 3 বার করে পড়েন। যেই শব্দটা কঠিন ওটা বেশি করে পড়বেন, যেই শব্দটা কঠিন ওই শব্দটা কি করবেন, বেশি করে পড়বেন। তা সবাই কি করলো, 3 বার করে পড়তেছে। উস্তাদও বসি কি করবে, ও না, উস্তাদও বসি ওই পৃষ্ঠাটা মস্ক করাবে। কারণ আপনি ভাই খুব ভালো হাফেজ বা অমুক তমুক, এটা এক জিনিস, আর একটা মস্ক যখন করাবেন তখন কিন্তু আলাদা জিনিস। মস্ক এটা কিন্তু আলাদা,